একটি কুচক্রী মহল একটি ফাইল নিয়ে যা ইনু সাহেবের সাথে ছবি তোলা ছেড়া প্রচার করে দিল। গত 2 দিন আগে আপনারা জানেন যে পৌরসভা 4 নং ওয়ার্ডে একটি বিশাল সমস্যা হইতেছিল খাসবাসী নিয়ে। আমার নেতা বেশ কিছুদিন ধরে তাদেরকে রক্ষা করার জন্য উনি হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিটের শুনানির সময় ছিল আগামী 2 দিন পরে। আমার নেতা ডিসি সাহেব এবং ইনোকে ফোন দিয়ে গত 15 দিন আগে একবার বাড়ি ভাঙার জন্য গিয়েছিল, সেটাকে উনি প্রতিরোধ করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, গত 2 দিন আগে আমাদের কালিয়াকৈরের একটা পক্ষ যে দল বল নিয়ে ইনু সাহেবের সামনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, মানে একটা সুবিধা নেওয়ার জন্য যে আপনি এটা করেন ওটা করেন, কইটা আবার এটা ফেসবুকে ছেড়ে দিছে। এটা যখন ছাড়ছে তখন তো ঢাকা বন বিভাগেরা দেখা ফেলাইছে, তখন ইনু সাহেবের চাপ দিছে ঘটনা কি, তাহলে আপনি কি খাসবাসী আমাকে বিপক্ষে রক্ষা করতেছেন? তখন ইনু সাহেব বললো, স্যার আমি তো বিপদে পড়ে গেলাম, এর আইসা তো আমাকে বিপদে ফেলাইলো। শুধু তাই নাই, ওই নেতাদের একটা অনুসারী যাবার এলাকায় যা মিছিল করছে বন বিভাগের বিরুদ্ধে, সেটা যেমন আগুনে আরো ঘিলা আছে। এখন এদিকে প্রশাসন খেপে গেছে, পরে কিন্তু আর্মি টার্মি সব এসে সেখানে উপস্থিত ছেড়ে ভাঙা ফেলাইব। তখন সমস্ত লোকজন ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা আমাকে নেতার হেনে যাই সান্ত্বনা দিবেন নিয়ে যে কাইন্দেন না, এই সেই ভাঙলে কি হইব, আমরা আবার ঠিক করে দিবে। আর ভাই ভাঙা ফেলাইলে তোমরা আমার কি ঠিক করে দিবে, আবার তো বাঁচতে হইব। পরে সেই বিষয়টা আমার নেতা আমাদের গত শনিবারে যখন আমাদের বলিয়াতে মিটিং চলছিল, উনি মিটিং চলাকালীন অবস্থায় ডিসি সাহেবের সাথে কথা বললেন, ইনু সাহেবের সাথে কথা বললেন, উনি উচ্চ পর্যায়ে কথা বললেন যে সামনে পূজা, এই পূজার মধ্যে যদি এই ঘর দর ভাঙা হয় তাহলে আমার এই গরিব মানুষ যাবে কোথায়? তখন ইনু সাহেব বললো যে ঠিক আছে স্যার, আমরা একটা সুযোগ পাইছি, দেন আমি 2-1টা ঘর ভেঙে আমি ফেরত নিয়ে আসতেছি। যে মানুষকে যদি আপনি উপকার করতে চান তাহলে তো আইনের মধ্যে থেকে করতে হবে। আপনি যদি আইনের লোককে যদি আপনি শাসান তাহলে কি বসে থাকবো? এই জন্যই যে যারা একটা কথা আছে, খাই দায় চান মিয়া মোটা হয় জব্বর। তারপরে ব্যারিস্টার হলে সে সুপ্রিম কোর্ট আইনজীবী, তার পক্ষে যারা সম্ভব, এটা সাধারণ নেতার পক্ষে কি এটা সম্ভব বলেন? আর এই হাতির নজর যদি ফইটা যায় পাথার ধরে, এটা কি পারবো? পারবো না। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আমাদের সামাদ ভাই সুন্দরভাবে কথা বলেছে যে সকল ষড়যন্ত্রকারীরা বিগত 48 বছর আপনারা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে ভোট দিয়েছেন, কিন্তু ভোটটা কাজে লাগে নাই। প্রিয় ভাইরা আমার, যে মুহূর্তে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সুযোগ্য উত্তরসূরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, যখন আমরা আগামী দিনে একটি সুবর্ণ সুযোগের জন্য অপেক্ষা করছি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, ঠিক তেমনি মুহূর্তে আবার একটা ষড়যন্ত্রকারী আবার মাথা ছেড়ে উঠছে যাতে আগামী দিনে সুযোগটা আমাদের কাজে লাগানো না যায়। এই জন্য আমি আপনাদেরকে লাল মাটির সন্তান হিসেবে, খাসবাসী পরিবারের সন্তান হিসেবে আমাদের খাসবাসীকে রক্ষা করার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য, খাসবাসীর চিরস্থায়ী সমস্যার সমাধানের জন্য আগামী দিনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সুযোগ্য চৌধুরী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার